অ্যাকাউন্ট হ্যাক করে আরটিজিএস এর মাধ্যমে 27 লক্ষ টাকার প্রতারণা। মূল অভিযুক্ত গ্রেপ্তার, বাকিদের খোঁজে তল্লাশি। হুগলি জেলার পান্ডুয়া থানা এলাকায় এক ব্যবসায়ীর অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে অভিনব কায়দায় আরটিজিএস পদ্ধতির মাধ্যমে প্রায় 27 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এই প্রতারণার ঘটনায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, কিছুদিন আগেই পান্ডুয়ার এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হঠাৎই কয়েকটি বড় অঙ্কের আরটিজিএস ট্রান্সফারের বিষয়টি ধরা পড়ে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম শাখা। তদন্তে উঠে আসে, ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অজ্ঞাত পরিচয় প্রতারকরা টাকার আরটিজিএস ট্রান্সফার করে 4টি আলাদা অ্যাকাউন্টে পাঠায়। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তড়িঘড়ি টাকা খরচ করে চালানো হয়, যার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে সোনা ও অলংকার কেনা হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে মূল অভিযুক্তের অবস্থান ট্র্যাক করে নয়ডা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে এবং সে জানিয়েছে পুরো প্রতারণার পরিকল্পনায় মোট 4 জন ছিল। বর্তমানে পুলিশ বাকি 3 অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি যেসব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেগুলিকে সিজ করা হয়েছে এবং টাকা ফেরত আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানান, এই ধরনের আর্থিক সাইবার অপরাধ প্রতিহত করতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। ব্যাংক সংক্রান্ত কোনো সন্দেহজনক লিঙ্ক, ফোন কল কিংবা মেল দেখলেই সতর্ক হন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও ব্যাংকে জানান। ঘটনা তদন্তে এখনও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। করে এক্সিস ব্যাংক পান্ডুয়া শাখার থেকে আরটিজিএস করা হয়। আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত, উনি ম্যানেজিং পার্টনারও, ওনার কাছে একটা SMS আসে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ NCRP পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম PS কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকানের থেকে CCTV ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল। সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে। ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়। পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও 3-4 জন জড়িত আছেন। আপাতত আমরা 3-4 জনের আইডেন্টিটি ফিক্স আপ করতে পেরেছি। যেহেতু আমরা এখনও অবধি অ্যারেস্ট করে উঠতে পারিনি, সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না।
স্যার এই আরটিজিএস যেটা বলছেন, আরটিজিএসটা একটা নিজস্ব প্রসেস যে আরটিজিএস একটা ব্যাংকের প্রসেস যেখানে থেকে মানি ট্রানজাকশন করা যায়, যে প্রসেস নর্মাল যদি তার অ্যাক্সেস না দেয় তাহলে কিভাবে প্রতারণাটা করবে? আমি সেটাই বলছি যে অ্যাকাউন্টটার ডিটেলস আমি বললাম না। যাকে গ্রেপ্তার করেছেন তার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা দিতে হবে। হ্যাঁ, তার অ্যাকাউন্ট থেকে টাকাটা, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে সেই অ্যাকাউন্টটা তিনি ইউজ করেছেন। যাকে গ্রেপ্তার করেছেন তার সঙ্গে পূর্ব পরিচিত এই যারা অভিযোগ করেছে, কার? যারা অভিযোগ করেছে বিষয়টা নিয়ে, যাদের টাকাটা খোয়া গেছে। না, পূর্ব পরিচিত নয়। তো সেক্ষেত্রে কী হবে, প্রসেসটা কীভাবে এটা এই জায়গাটা আমি আপনাকে বললাম তো যে কয়েকটা বিষয় এখনো এটা ইনভেস্টিগেশনের প্রসেসে আছে, এই মুহূর্তে রিভিল করা ঠিক হবে না, কারণ এখনো 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করি। মানে এখানেও ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে। ভিন রাজ্য থেকে, হ্যাঁ, ভিন রাজ্যের থেকে তো ক্রাইমটা হয়েছে এবং আমরা আসামিকে অ্যারেস্টও করেছি আলাদা জায়গা থেকে। ব্যাংক কি লোকাল ব্যাংক এখানকার? পান্ডুয়া। পান্ডুয়া ব্যাংক। তো সশরীরে তাকে গিয়ে তো টাকাটা তুলতে হয়েছে। পার্ট অফ ইনভেস্টিগেশন, গ্র্যাজুয়ালি এটা রিভিল হবে। স্যার এটা কি কোনো বাইরের কিছু সফটওয়্যারও ব্যবহার করছে শুধুমাত্র ব্যাংকের এছাড়া, যাতে এইরকমভাবে প্রতারিত হচ্ছে মানুষ? ব্যাংকের থেকে কিভাবে ট্রানজ্যাকশনটা হয়েছে এখনো সেই পার্টটা ইনভেস্টিগেশনের মাঝে আছে। ওটা আচ্ছা। মানে ঘুরিয়ে প্রশ্ন করলেও এই একই জায়গায় হিট করছে ব্যাপারটা, আমরা ওটা এই মুহূর্তে রিভিল করছি না। মানে এটাও প্রতারণা Let us, সম্ভব, আরটিজিএস arrest মানে আদার কো অ্যাকিউজড, তারপরে ওটা ইয়ে করা। হ্যাঁ, যে আরটিজিএস পদ্ধতিতে পুরো প্রতারণা সম্ভব এটা প্রমাণিত হলো নাকি? আরটিজিএস করেই তো হয়েছে। আরটিজিএস এর হ্যাঁ, মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশনের মধ্যে ট্রানজ্যাকশনটা আরটিজিএস প্রসেসের মাধ্যমে হয়েছে। তো আরটিজিএস প্রসেসের যেখানে আছে ধরুন অনেকটাই আছে না, প্রসেসে ফর্ম ফিল আপ করা, একটা অ্যাকাউন্ট পেই চেক দেওয়া, আমরা সেই কারণে আমি কেসের সেকশনগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে তো সেকশনগুলো একবার ইনভেস্টিগেশনটা করা হচ্ছে। সেকশনগুলো একবার বলে দিন। সেকশন আছে আপনার বিএনএস যেটা, বিএনএস সেখানে হচ্ছে আপনার 316-2, 318-4, 319-2, 336 যেটা 336-3, 338, 340-2 এবং 61-2। আর মোটামুটি কতদিন আগে স্যার এই কেসটা হয়েছে স্যার? 30-3-2025। চলছে এখন ইনভেস্টিগেশন। এটা কি কোনো গ্যাং যুক্ত আছে? মানে গ্যাং আছে না একজনের দ্বারাই সম্ভব? আমি বললাম যে একজন প্লাস আরো 3 জনকে আমরা ফিক্স আপ করেছি এখনো। চক্রটাকে পুরোপুরি হাতের মধ্যে আনতে পেরেছে? এ বাবা। অমরিশ গোস্বামী, son of চন্দ্রপাল গোস্বামী, ওয়ার্ড নাম্বার 6, বিসারাতগঞ্জ, বরেলি, ইউপি। ঠিক আছে। টাওয়ার লোকেশন ইউজ করে